আপনি কতটা ভালো আছেন সেটা দেখে হিংসা নিন্দা করার মানুষের অভাব হবে না, কিন্তু আপনি কতটা কষ্টে আছেন সেটা খোঁজ খবর নেবার কিন্তু মানুষের অনেক অভাব। তো যাই হোক, শুরু করলাম নতুন আরেকটি ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। প্রতিদিন সেম জায়গায় বসে নাস্তা খেতে ভালো লাগে না, তাই আজকে নাস্তা নিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে। আজকে রাইয়ানের স্কুল অফ ছিল, তো ভাবলাম সকালে একটু দেরি করে উঠবো। আমার সাথে মনে হয় সবসময় মনে হয়, যেদিন ভাবি আজকে ঘুমাবো, স্কুল নেই বা কোনো প্যারাটেরা নেই, সেদিন দেখা গেছে যে অন্যদিনের তুলনায় আরো বেশি আগে উঠা লাগে, হয়তো মুস্কানের জন্য, আর না হয় খালা আসবে, আর না হয় কেউ ডাকবে, এই আর কি। তো আপনাদের সাথেও কি এমন হয়? কমেন্ট করে জানাবেন। তো কথা বলতে বলতে এই যে চলে আসলাম রান্না করে, টুকিটাকি কাজও করে ফেলেছি। আর এদিকে আগে মুসুরের ডালটা বসাবো। আজকে রান্না করব ডাল, মাছ ভুনা আর ঢেঁড়স ভাজি, তাও খুবই অল্প অল্প করে। তো ডালটা বসিয়ে দিলাম, আর এখন পেঁয়াজ লবণ হলুদ দিয়ে ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিব। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। তো এই 20 মিনিটে আসলে আমি টুকিটাকি অন্যান্য কাজ করেছি, রুম টুম গুছিয়েছি, আর বারান্দায় কিছু কাপড় চোপড় ছিল সেগুলো একটু ভাঁজ করে রেখেছি। তো এর মধ্যে ডালটাও পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ডালে বাগারটা দিয়ে দিব। আর ধনেপাতা কুচি করে কেটে রেখেছিলাম, তো এটাও এখন একটু দিয়ে দিব। এখন চুলা থেকে ডালটা নামিয়ে ঢেঁড়স ভাজিটা করব। আর এদিকে যে রাইয়ান মুস্কানের জন্য আঙুর ভিজিয়ে রেখেছি, বাসায় কয়টাই ছিল। মুস্কান হয়তো দুই একটা খাবে, বাকিগুলো রাইয়ান খাবে। এইদিকে ঢেঁড়সও কেটে রেখেছি। তো এখন চুলায় তেলটা গরম হয়ে এলে প্রথমে পেঁয়াজটা ভেজে নেব। ওইদিকে পেঁয়াজটা ভাজা হোক, এদিকে আমি মাছটা নামিয়ে নিয়েছি। তো মাছটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর এদিকে যে একটা ফ্রাইং প্যানে ধুয়ে নিচ্ছি। এখন চুলায় বসিয়ে চুলাটা জ্বালিয়ে নেব। লেজের পাশটা একটু বড় দেখাচ্ছিল, তো আমি আরেক পিস করে কেটে নিলাম। এখন লবণ হলুদ মরিচ মেখে হালকা ভেজে নেব। এদিকে পেঁয়াজটা নরম হয়ে এসেছে, তো এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিব, আর সামান্য একটু গরম মশলা দিয়ে ঢেঁড়সটা ঢেলে দিব। একটা কাঁচামরিচ ফালি করে কেটে দিলাম। তো এখন আবার একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রেখে দিব। এদিকে প্যানটাও গরম হয়ে গিয়েছে, এখন তেল দিয়ে দিচ্ছি। একটু লবণ ছিটিয়ে নিলাম যাতে মাছটা লেগে না যায়। তো এখন এই যে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট পরে আবার এই যে মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। পাশের চুলায় ঢেঁড়সটাও নরম হয়ে গিয়েছে, তো আমি একটু নাড়িয়ে ছেড়ে আরো 5 মিনিট একটু ভাজি করবো। মাছটাও ভাজা শেষ, এখন উঠিয়ে নিচ্ছি। আর মাছ ভাজার এই তেলে আমি মাছ রসাটা করব। তো এখন একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর একটু তেল কম মনে হয়েছিল, তো আমি অফ ক্যামেরায় আর একটু তেল দিয়ে নিয়েছি। যে এখন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এখন একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর ফ্রোজেন করা আমার কাছে টমেটো ছিল কিছু, তো এটাও দিয়েছি। অল্প একটু পানি দিয়ে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। তো এই যে 5 মিনিট পর টমেটোটা নরম হয়ে গিয়েছে, তো এখন লবণ মরিচ হলুদ আর একটু গরম মশলা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। তো অফ ক্যামেরায় আমি মাছটা দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি।
এখন ঢাকনা দিয়ে একটু 5 মিনিট ঝোলটা কমে এলে নামিয়ে ফেলবো। তো এই যে এখানে আমার মাছ ভুনাটা রান্না করা শেষ। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। মাছ ভুনাটা একদম রেডি। তো এখন কিছু ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিচ্ছি। মাছ ভুনার কালারটা কেমন হয়েছে, সুন্দর না? কমেন্ট করে জানাবেন। মাছ তরকারি দিয়ে রান্না করার থেকে আমার কাছে মাছ ভুনাটা মনে হয় যে বেশি মজা লাগে। যে রান্না বান্না শেষে সিঙ্কে তো অনেক থালাবাটি জমে গেছে, তো এগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আর এদিকে যে মুস্কান আমাকে খুবই বিরক্ত করছিল তখন। আর বাসায় যদি দুই একটা বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, রান্না করতে গেলেও একটু ব্রেক নেওয়া লাগে। আর একটা প্লেট যে ধুবো তার জন্য ব্রেক নিতে হয়। এই যে সে আমার কিন্তু এতক্ষণ জামা টানাটানি করতেছিল, যে ক্যামেরা অন করেছি ছেড়ে দিয়েছে। তো এদিকে আবার এই যে রায়ান বলতেছে আইসক্রিম খাবে, তো ওর জন্য আর আমার জন্য আইসক্রিম নিয়ে নিচ্ছি। আমাদের দুজনকে খেতে দেখে মুস্কানও কান্নাকাটি করতেছে, তো ওকে একদম লাস্টে আইসক্রিম যেটা গলে গিয়েছিল ওটা দিয়েছি। আর এটা ছিল এখন দুপুরবেলা। তো এই যে এখানে এখন ডাল নিয়ে নিচ্ছি। আপনাদের আজকের মেনুতে কার কি ছিল কমেন্ট করে জানাতে পারেন। আর আমার রান্নাটা আপনাদের আজকে কেমন লেগেছে তাও জানাতে পারেন। আজকের মেনু খুবই সাধারণ ছিল, কিন্তু টেস্ট ছিল অসাধারণ। টেস্ট বলতে নিজের রান্নার সুনাম করছি না, মানে ডাল আর ঢেঁড়স ভাজি মাছ দিয়ে কিন্তু খুব পেট ভরে খাওয়া যায়। আপনাদের কেমন লাগে জানি না, তবে মাংসের থেকে এসব খাবারই আমার কাছে বেশি মজা লাগে। তো আমার ভিডিও যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে কমেন্ট করবেন আর একটু বেশি বেশি সাপোর্ট দিবেন। আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।